গত 22শে ফেব্রুয়ারি হ্যাসেল গ্রোভ নেইবারহুড সেন্টারে বাংলাদেশ ফোরাম ফর কমিউনিটি এনগেজমেন্ট এর উদ্যোগে অনুষ্ঠিত হল 21তম বার্ষিক ট্যালেন্ট ডে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সিডনির বাংলাদেশি কমিউনিটির কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননা জানানো হয়। 21 বছর আগে অনুষ্ঠানটি ব্যক্তিগত উদ্যোগে শুরু করেছিলেন হ্যাসেল গ্রোভ নিবাসী ডক্টর 1994 সনে আমরা 4 জন এইচএসসি স্টুডেন্ট নিয়ে প্রোগ্রাম শুরু করেছিলাম। আজকে যাদেরকে শুরু করেছিলাম তাদের ছেলেমেয়েরা এখন অনেকেই এবার সিলেক্টিভ স্কুলে তারা বাচ্চারা গিয়েছে আর কি। এটা সত্যি আনন্দের কথা। 2009 সাল থেকে অনুষ্ঠানটির আয়োজন করে আসছে বাংলাদেশ ফোরাম ফর কমিউনিটি এনগেজমেন্ট নামে একটি সংগঠন। কোরআন তেলাওয়াত এবং অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। আমাদের আজকের প্রোগ্রামটি ট্যালেন্ট ডে, আপনারা জানেন এটা এবছর আমরা 21তম 21st ট্যালেন্ট ডে, তার মানে গত 21 বছর ধরে এই প্রোগ্রামটি হয়ে আসছে। অনুষ্ঠানটি সঞ্চালন করেন তানভীর শহীদ। শুরুতে বক্তব্য রাখেন ফোরামের সভাপতি ডাক্তার আয়াজ চৌধুরী এবং অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ডক্টর আব্দুল হক। তো আমি আসলে এই 21st আমরা তো অস্ট্রেলিয়ান কালচারে 21st যখন কারো হয় উই গিভ এ হিউজ পার্টি। তো এই পার্টির যে সবচেয়ে ফাউন্ডার আর কি আমাদের হক ভাইয়ের জন্য আমরা একটা হিউজ ক্ল্যাপ অ্যাটলিস্ট দিতে পারি। সাজিদ আল বেরোনি, son of Shabnam Zaman and Dr. Jaglul Ibn Habib। অনুষ্ঠানটি 3টি পর্বে বিভক্ত ছিল। প্রথমে যেসব মেধাবী ছেলেমেয়েরা এবছর অপরচুনিটি ক্লাসে ভর্তি হবার সুযোগ পেয়েছে তাদের মেডেল প্রদান করা হয়। তাদের মেডেল পরিয়ে দেন ডাক্তার আয়াজ চৌধুরী। পরে এই ছবিগুলো মনে থাকবে আমাদের। ছবির পর্ব শেষ। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তো এবার আমরা সিলেক্টিভ স্কুলের ছেলেমেয়েরা যারা চান্স পেয়েছে তাদের নাম বলছি। ফার্স্টে নুহিন রাজ্জাক, son of মাহমুদা বেগম and আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এবছর যেসব ছেলেমেয়েরা সিলেক্টিভ স্কুলে ভর্তি হবার সুযোগ পেয়েছে তাদের ক্রেস্ট প্রদান করা হয়। Agricultural High School। সবাই যেন চলে আসে। তো আসুন করতালি দিয়ে আমরা সামিনকে এবং তার পরিবারকে অভিনন্দন জানাই। The big achievement. Got chance at Normanhurst Boys High School. জারিনের ছোট ভাই পেয়েছে ওসির জন্য। ছাত্রছাত্রীদের হাতে ক্রেস্ট তুলে দেন জনাব মোমেন ভুইয়া এবং তার স্ত্রী। Got chance at Halston Agricultural High School.
Girls High School. High School. ওর বাবা আসতে পারে নাই, সো সিদ্রার জন্য আসুন আবার সিডনি গার্লস হাই স্কুল। আসুন করতালি দিয়ে আমিরাকে এবং আমিরের পরিবারকে অভিনন্দন জানাই। এবং আমাদের এটা ট্র্যাডিশন যে যে মেডেলটা থাকবে এইচএসসি গ্র্যাজুয়েটদের, সেটা পরিয়ে দিবে ছেলে বা মেয়ের মা, কারণ আমরা জানি যে মায়ের অবদান সবচেয়ে বেশি। জানি না বাবারা কি দ্বিমত করবেন কি না, দ্বিমত করার কোনো প্রশ্নই নাই। তো মারা মেডেলটা পরিয়ে দিবেন বাচ্চাদের, এবং সেই সাথে অবশ্যই বাবা সামনে এগিয়ে আসবেন। সো প্রথমে আমরা শুরু করছি ইফরিত চৌধুরী, daughter of Ruxana Chaudhary and Ikram Chaudhary. অনুষ্ঠানের তৃতীয় পর্বে গত বছর যারা কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেছে তাদের সম্মাননা জানানো হয়। তো স্বাভাবিকভাবে ওকে চলে যেতে হয়েছে, ক্লাস শুরু হয়ে গেছে, বাট বাবা মাকে অভিনন্দন। Congratulations. Congratulations. বাবাই করিয়ে দেয়। Shigutta just corrected me about her course. It is actually medicinal chemistry. So I personally never heard about it. And we have lots of other younger people here. Do you like to share what's this course about? Yeah, sure. Well, medicinal chemistry is a relatively new course. Often it gets mixed up with medical science, so it's not medical science. What it is big pharmaceutical companies who research and make vaccines and medication. So inshallah, if I graduate with this course, then I'll become a researcher and a medicinal chemist who makes vaccinations for various diseases and medications. So that's what the degree is. Congratulations, Nafiza. And congratulations to Humaira and her parents. Anika is আপনাদের একটু কষ্ট দিব। Anika একটা নতুন ধরনের কোর্স করতে যাচ্ছে, ইটস কল্ড ভিজুয়াল কমিউনিকেশন, ব্যাচেলর অফ ডিজাইন। আমি বাবাকে জিজ্ঞেস করবো উনার এই সম্পর্কে ধারণা কি, কোর্সটা সম্পর্কে। থ্যাংক ইউ ফর দ্য অনেস্ট অ্যান্সার। মাকে জিজ্ঞেস করবো এই সম্পর্কে, কোর্সটা সম্পর্কে ধারণা কি। বুঝতে পারছেন, মেবি। তো তার মানে এখনকার ইয়েতে বাচ্চাদের চয়েসটাই বেশি। সো I would like to request Anika to say a few things. What about this course? Because we have lots of younger people here hearing. So can you please explain what's the course and what would be the career in the future? Alright, so the visual design course, which includes visual communication, will be focusing lots on following design briefs and creating images that we can communicate
with society and how it works, and some career paths can be photographers, game designers, web designers as well. Yeah, hopefully I'll get into one of those fields. So Arfa is going to study. Congratulations, Raya, again. Just a quick question for Raya. Raya, when we are thinking about the mechanical manufacturing engineering, we think about it's a boy's job or something like that. How did you choose this one? I'm an applied engineer. My father's an engineer, so I've grown up around machinery, mechanics, science, math, and I've grown to love both of these subjects. And it's what I've been good at my entire, high school life, among the others. But these I found I just really enjoyed, and I want to continue that. And I want, girls to be as much in the industry as boys. It's not just, men who can fix a car or a TV around the house. We need to be able to do that job too. Men aren't always going to be around for that. সেই সাথে আপনাকে একটা কুইক কোশ্চেন করতে যাচ্ছি। So, Bachelor of Education, can you please tell us a bit more about this and what would be the career prospect for them? Actually, our course actually Bachelor of Education now. It's actually Bachelor of Special Education and Bachelor of Disability Studies, which is focusing on children, so in primary school children who have disabilities, যারা ঠিকমতো পড়তে পারে না, যাদের কয়েকটা ডিজিজ আছে, learning difficulties, ওদেরকে আমি পড়াইতে পারবো in primary school, and ভবিষ্যতে আমি টিচার হতে পারবো in primary school to help children who have disabilities, who need the help to have a good chance in life, basically. আমি প্যারেন্টসকে একটু অনুরোধ করব, এই ধরনের একটা সাবজেক্ট আপনার ছেলেমেয়েরা চয়েস করলো, মেয়ে চয়েস করলো, সো আমি শিওর যে আপনারা 20 বছর আগে কোনোদিন কল্পনাও করেননি। সো যখন চয়েস করলো তখন আপনাদের রিয়াকশনটা কি ছিল এবং আপনারা কিভাবে ওকে সাপোর্ট করলেন? অবশ্যই আমরা বাংলাদেশি পরিবার, আমরা জানি যে আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চাই, কিন্তু এই ধরনের 20 বছর আগে আমরা কখন কল্পনা করিনি। তো এখন আপনাদের অনুভূতি কি এবং আপনারা কিভাবে সাপোর্ট করবেন ওকে? ধন্যবাদ। প্রথমত ও টিচিং চয়েস করেছে, ছোটবেলা থেকেই টিচিং ওর পছন্দ ছিল। জানি না, আমি নিজেও 24 বছর যাবৎ টিচিংয়ে আছি অস্ট্রেলিয়াতে, হয়তো সেটা একটা ইনফ্লুয়েন্স করে থাকতে পারে। তবে ওর বড় যেটা যখন এইচএসসি দেওয়ার পরে যখন আলোচনা হচ্ছিল কি করবে, ও হঠাৎ করেই ওর স্কুল জীবনের একটা ঘটনা আমাকে বলে, যেখানে ওর স্টুডেন্ট লাইফে প্রাইমারি স্কুলে কিছু ঘটনা আমাকে বলে, যেখানে ও জেনেছে বা বুঝতে পেরেছে যে কিছু ছেলে মেয়ে অজান্তে পিছিয়ে পড়ে যায়, যে সমস্ত সহযোগিতা তাদের দরকার সেগুলি তারা পায় না, কারণ তাদের লার্নিং ডিসেবিলিটি থাকে। সেটা ওকে খুব টাচ করেছে এবং সে কারণে ও টিচিং প্রফেশন চেয়েও ওই লাইনটাকে বেছে নিয়েছে যে ওটাই আমি করব, এবং সেভাবেই ইচ্ছে ধরেছিল এবং লাকিলি সেভাবে ও কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে সেটা করছে, নিউ ইংল্যান্ডে যাচ্ছে। আপনারা দোয়া করবেন। ও যেটা বললে যে আমাদের বাংলাদেশে এটা ছিল না, সত্যি কথা, এটা অস্ট্রেলিয়াতে আমরা যারা এসেছি আমরা জানি যে এই জিনিসটা এখানকার একটা সবচেয়ে বড় সুবিধা, যে একটা ছেলে বা মেয়ের লার্নিং ডিসেবিলিটি থাকলে আমরা বাংলাদেশে এদেরকে হিসাবের থেকে বাইরে ফেলে দিই, কিন্তু এখানে তাদের জন্য প্রচুর সুযোগ সুবিধা রয়েছে, তাদেরকে শিক্ষা এবং বড় হওয়ার জন্য পথ খোলা রয়েছে এবং সরকার প্রচুর অনুদান রেখেছেন। তো সেদিকে ও যেতে চেয়েছে, আমি গর্বিত সেজন্য। আশা করি ও এটা সফল কাম হবে এবং মানুষকে সহযোগিতা করতে পারবে, এবং সেই সমস্ত শিশু যারা অবহেলিত অথবা জন্ম থেকে অনেক কিছু থেকে বঞ্চিত, তারাও শিক্ষা লাভ করতে পারবে এবং জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। আমি দোয়া করছি ওর জন্য।
এবার আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসেছি। আমি অনুরোধ করব কোনো প্যারেন্টস যদি কিছু বলতে চান তো সামনে এগিয়ে আসুন। খুবই ভালো লাগলো এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদের নেক্সট জেনারেশনের ছেলেমেয়েদেরকে উৎসাহিত করার জন্য এবং তাদেরকে ঠিকভাবে রাখার জন্য। আমি অবশ্যই ধন্যবাদ জানাই অনুষ্ঠানের যারা আয়োজক, হক ভাই, আয়াত ভাই, মহল ভাই, পুরো পরিবারই বলতে গেলে সবাই এত সুন্দরভাবে অর্গানাইজ করেছে। আমরা তেমন কিছুই করিনি, আমার সাথে এসেছি, আসলাম, অনুষ্ঠান দেখলাম, আমাদের ছেলেমেয়েরা উৎসাহিত পেল। সবাইকে অনেক ধন্যবাদ, খুব ভালো লেগেছে।